আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ইউনিটি মিটারের সম্পূর্ণ একটি ক্লাস, স্টেপ বাই স্টেপ আমরা মিটারগুলো কিভাবে ইউজ করব। বিশেষ করে আমাদেরই কিছু ফলোয়ার যারা জানতে চায় যে ইউনিটি মিটার আমাদের কিভাবে ব্যবহার করা উচিত এবং কোন কোন অপশনের কি কি কাজ আমরা কি মাপতে পারি, সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে, যদি হেল্পফুল হয় ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন, এতটুকু রিকোয়েস্ট থাকলো। তো আমরা এখন এটা নিয়ে আসছি একটা Y16 এলসিডি কানেক্টর। তো Y16 এলসিডি কানেক্টরে আমরা যদি গ্রাফিক্স চেক করতে যাই কোন কোন লাইনে কত জেআর ভ্যালু থাকা উচিত সেটা সম্পূর্ণই এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো আমরা এখন চেক করব যে আমাদের প্রথমত আমরা জানবো যে ডায়োড লাইনে আমরা যে মানটা দেখি যে আমাদের ডায়োড রেঞ্জে কত ভ্যালু থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই লাইনটা ওকে আছে। দ্বিতীয়ত বিপ রেঞ্জের কি কাজ এবং আপনার ডিসি ভোল্টের যে কাজ, আর হচ্ছে আপনার ওহমস মানে রেজিস্টরের যে মানগুলা এইগুলো আমরা কিভাবে বুঝতে পারবো। তা বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আমাদের মিটারের পুরো ভিডিওটা। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এলসিডি কে। তো এলসিডি কে তে আমরা ভ্যালু পাবো 002। তো এটা কেন পাবো, কি জন্য পাবো, এটা আসলে আমাদের লাইটের যে ক্লাস আছে এতে বুঝতে পারবেন। আমরা যারা জানেন লাইটের কাজ কি বা মিটার কিভাবে ব্যবহার করতে হয় সঠিকভাবে, আমরা ততটুকু শেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট ওয়েবে আমরা দেখব যে আমাদের প্রথম একদম এটা দেখা যাচ্ছে যে প্রথম দুইটা লাইন এলসিডি কে। তো এটা আমাদের 0.002 যে ভ্যালুটা এটা পাই কিনা এটা আমরা দেখব হচ্ছে এই ইউনিটি মিটারের। আমরা চলে যাব এই রেঞ্জে যাওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করা যায়, দেখেন এটা হচ্ছে বাজার মুড বা বিপ মুড, অনেকেই অনেক নামে ডাকেন। তো আমরা চলে যাব ডায়োড মুড। তো ডায়োড মুড যারা চেনেন তারা তো বুঝতে পারবেন। তো আমরা এখন এই মিটারগুলো কিভাবে ইউজ করবো, এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। তো আমরা দেখি যে আমাদের প্রথম আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমরা যখন আপনার এটা মাপবো ডায়োড রেঞ্জে, সেক্ষেত্রে আমরা রেড প্রুফটা আমরা গ্রাউন্ডে ধরবো এবং ব্ল্যাক প্রুফটা আমরা যে লাইন মাপবো সেই লাইনে ধরবো। তো চলেন আমরা ধরে দেখি। তো আমরা রেড প্রুফটা গ্রাউন্ডে ধরলাম এবং আমরা এই যে প্রথম যে লাইনটা, আমাদের প্রথম যে দুইটা লাইন, এই দুইটা লাইনে আমরা 0.002 ভ্যালু পাবো। দেখি আমরা কত ভ্যালু আসে। দেখেন এখানে 0.005 আসতেছে, 4 আসতেছে। তো এখন কথা হচ্ছে যে এই লাইনটা কি কোনো সমস্যা আছে কিনা, না এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই। যদি সামথিং 1.1 বা 1-2 পয়েন্ট বেশি থাকে এটা আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, দ্বিতীয় লাইনে আমরা ভ্যালু পাবো হচ্ছে 0.411। তো 0.411। তো আমরা দ্বিতীয় যে লাইনটা আমরা যেটা দেখব এখন, বেজের কোথায় আছে। তো বেজের দ্বিতীয় লাইনটা হচ্ছে পিনের 4 নম্বরে আছে, আমরা দেখতে পাচ্ছি। আর এই যে ব্ল্যাক প্রুফ যেটা আছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আশা করি দেখা যাচ্ছে। তো আমরা এই গ্রাউন্ডটা আমাদের দরকার নাই, তাহলে আমাদের যে 2 নম্বর যে লাইনটা সেই লাইনটায় 411 ভ্যালু পাবো। তো 411 যেহেতু ভ্যালু পাবো, তো আমরা এটা বেজের হচ্ছে 1 2 3 4 নাম্বার পিনে আমরা 411 ভ্যালু পাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে ভিআইও 1.8 পিএমইউ পাওয়ার আইসির একটি ভোল্টেজের লাইন। তো আমরা যেহেতু ভোল্টেজ মাপতেছি না, আমরা জিআর মাপবো। তো জিআর এখানে দেখতে পাচ্ছেন 411। তো আমরা এখন দেখবো যে এইটা কত পাই। 1 2 3 4, দেখেন এই লাইনে 331 পাচ্ছে। তো এইখানে লেখা আছে 411। তো এই 411 কোনো সমস্যা নাই। আপনার এইখানে 300 কত পাচ্ছে আর একবার দেখি।
331। এই 331 যে লাইনটা দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ এই লাইনটাও আমরা ধরে নিতে পারি ওকে আছে। ধরে নেওয়া বলতে এটা 100% এই লাইনটা ওকে আছে। এখন কথা হচ্ছে যে এইখানে কেন বেশি দেখাচ্ছে, কারণ এইখানে হচ্ছে কি আমাদের সানশাইনের মিটারে যে ভ্যালুটা পাবে এইটা, কিন্তু আমরা যদি এই মিটার ইউজ করি সেক্ষেত্রেও আমরা এই 311কে ওকে ধরতে পারবো। আচ্ছা, দ্বিতীয় যে লাইনটা, আমরা তৃতীয় যে লাইনটা, এই লাইনটা কোথা থেকে আসছে আমরা এটা দেখে আসি। তৃতীয় লাইনটা আসছে 5 নাম্বার পিন থেকে। তো 5 নাম্বার পিনে আমাদের এই বেগুনি কালারের, তো এইখানে পাবে 567 578 5 নাম্বার পিনে 1 2 3 4 5। 5 নাম্বার পিনে কত পাচ্ছে? 530। এখানে 538। এইটাও আমাদের ওকে আছে, কারণ আমরা একটা মেজারমেন্ট ধরি, সেটা হচ্ছে 300 থেকে 800 ভিতরে এই পজিটিভ যে লাইনগুলা, এই লাইনগুলা যদি পাই তাহলে এই লাইনগুলা ওকে আছে। তো আমরা বুঝতে পারলাম যে ডায়োড ভ্যালুতে আমরা যে কোনো লাইন যদি মাপি সেক্ষেত্রে আমাদের কিছু কোর ভোল্টেজ আছে যেখানে কম পাবে, সেটা অনেক লম্বা ক্লাস, তো আমরা সেখানে যাচ্ছি না। আমরা আদার যে লাইনগুলো আছে, কানেক্টর, ব্যাটারি কানেক্টর, তারপরে হচ্ছে কি আপনার পিসিবি কানেক্টর, ক্যামেরা, তারপর ফ্রন্ট ক্যামেরা, এই যে সকল যে লাইনগুলা, এই লাইনগুলো আমাদের 300 থেকে 800 আমরা ধরে নিতে পারি যে এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব বাজার মোডে। তো বাজার মোডের কাজটা কি? বাজার মোডে যদি আপনি এখানে সিলেক্ট করেন, তো আমরা দেখেন দুইটা যখন মিলাবো তখন এটা বিপ দিবে। ধরেন আমরা আমাদের এই যে দ্বিতীয় যে লাইনটা, এই লাইনটা যদি শর্ট থাকে তাহলে আমাদের যেহেতু একটা গ্রাউন্ডে ধরবো আর একটা 4 নম্বর লাইনে ধরবো, যদি বিপ দেয় তাহলে আমরা ধরে নিব শর্ট। যেহেতু শর্ট নাই, তারপর আমরা 4 নম্বরে একবার ধরে দেখি, 1 2 3 4, দেখেন কোনো ধরনের কোনো বিপ দিচ্ছে না। আমি যদি এটা গ্রাউন্ডে করি দেখেন শর্ট দেখাবো। আচ্ছা, বোঝার সাথে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা এলইডি কে, এটার মূল মিনিংস হচ্ছে আপনার এলসিডি ক্যাথোড। তো এলসিডি যে ক্যাথোড লাইনটা, এটা হচ্ছে আমাদের প্রথম 2 নম্বর 2 লাইন, প্রথম দুইটা। তো এই ক্যাথোড লাইনটা হচ্ছে আমাদের মাইনাস পজিটিভ লাইন। তো এই লাইনটা কিন্তু আমাদের বিপ দেবে। আমরা ধরে নিই এটা একটা পজিটিভ লাইন, তো আমরা দেখবো যে এটা শর্ট আছে কিনা, ধরে নিচ্ছি, বাট এটা কিন্তু শর্ট থাকবে যেহেতু গ্রাউন্ড পজিটিভ লাইন। যদি আমাদের মনে করেন যে 4 নম্বর লাইন শর্ট থাকতো তাহলে বিপ দিত। তো আমরা ধরে নিই 4 নম্বরটাই হচ্ছে এই 2 নম্বরটা। তো আমরা 2 নম্বরে আমরা এখন ধরবো, দেখেন বিপ দিচ্ছে, আবার ছেড়ে দিই আবার। তো এরকম যদি কোনো পজিটিভ লাইনে যদি বিপ দেয় তাহলে বুঝে নিতে হবে যে এই লাইনটা শর্ট আছে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের ডায়োড রেঞ্জ এবং বিপ রেঞ্জের কাজ। আচ্ছা, দ্বিতীয় যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের ওহমস মোড। আচ্ছা, ওহমস মোড হচ্ছে আমরা যদি 1 থেকে 20 কিলো 1 থেকে 20 কিলো বা 20 কে যদি কোনো রেজিস্টার মাপি, সেক্ষেত্রে আমরা 20-এ সিলেক্ট করে রাখবো। আর যদি 20-এর উপরে হয় সেক্ষেত্রে আমাদের 200 কেতে সিলেক্ট করে রাখতে হবে, কারণ যদি আপনি 22 কে মাপেন তখন এই 200 আপনার 20 কে এইখানে মাপলে 20 কেই দেখাবে। তো আমরা যদি 150 কে মাপি তাহলে আমাদের এটা আপনার 200 কের উপরে মাপতে গেলে আমাদের মেগা হোমে দিতে হবে। তো আমাদের এটা দরকার নেই, আমরা স্বাভাবিকভাবে একটা নরমালি 200 কে দিয়ে আমরা মেপে দেখাই। তো আমরা একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে আমাদের একটা রেগুলেটর, এটা হচ্ছে 100 কের একটা রেগুলেটর, আপনারা দেখতে পারতেছেন অবশ্যই ভালো করে। এটা হচ্ছে 100 কের একটা রেজিস্টার। তো এইটা হচ্ছে রেগুলেটেড সিস্টেমটা হচ্ছে আপনার আমাদের এইটাকে বলে ভ্যারিয়েবল রেজিস্টর। আমরা এটা বাড়াবো এবং কমাবো। তো আমরা এটা কমিয়ে দেখবো যে কত ভ্যালু পাবে এইখানে, বা ওহমস পাবে বা কিলো পাবে, যত দেখাবে তত। তো এটা 100 কিলোর উপরে কিন্তু যাবে না। তো আমরা এইটাকে মেপে দেখবো যে আমাদের কত কিলো মাপতে হয় কিভাবে। তো সেম ভাবেই আপনারা যে মাদারবোর্ডে যে রেজিস্টার গুলো দেখেন, যে দুই পাশেই আপনার যদি ধরেন তাহলে আপনার ওই রেজিস্টারের ভ্যালু দেখাবে। ধরে নিই আমরা এইটা একটা রেজিস্টার, এইটা যদি আমরা এটা এঁকে নিই, এটা রেজিস্টার, রেজিস্টার এক প্রান্ত এদিকে আর এক প্রান্ত এদিকে। তো
তো রেজিস্টারের যেহেতু দুই প্রান্ততে ধরলেই আমরা বুঝতে পারবো। তো আপনারা এখন আমরা এইটাকে দেখাবো। তো আমাদের এই প্রান্ত এইটা ভাঁজ করা আছে, এটা আমাদের লাগবে না, আমাদের এই দুই প্রান্তটা দরকার। তো এই দুই প্রান্ততে ধরে দেখবো যে এই মুহূর্তে কত ওহমস বা কত কিলোর রেজিস্টার আছে। আমরা ছোট যে রেজিস্টার, এটা চোখে দেখা যাবে না, যার কারণে আমরা ধরে নিচ্ছি একটা রেজিস্টারের এক মাথা হচ্ছে এদিকে আর এক মাথা হচ্ছে এদিকে। আসেন আমরা এটা মেপে দেখি। এটা একটু ধরো তো, চাবজি ধরো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দুই পাশে ধরে দেখি। এটা এখন 0 0 দেখাচ্ছে, মানে কোনো ওহমসই নাই। 0 ওহমস এর রেজিস্টার হলে আপনার এরকম 0 0 দেখাবে। আচ্ছা, একটু বাড়াও, আবার কমাও, এবার কমাও, 0 কেন? তো এইটা দেখেন পুরো 0 দেখাচ্ছে, একান্তে সাইফার দেখাচ্ছে 0, এবার বাড়াও। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার 8.4, তার মানে এটা 8K হয়ে গেছে। দাও বাড়াও, এটা হচ্ছে 12K রেজিস্টার দেখাচ্ছে। তো আপনারা এই সেম ভাবেই রেজিস্টারের দুই মাথায় যদি ধরেন তাহলে এইভাবে আপনাদের আপনার কিলো দেখাবে। এটা 12K রেজিস্টার দেখাচ্ছে। এবার পুরো বাড়াও। আচ্ছা, এইবার একটু স্লো করো। এখন দেখেন দেখাচ্ছে 70 কিলো। তো এটা হচ্ছে 70K যদি রেজিস্টার হয় সেক্ষেত্রে পুরো বাড়াই দাও। এইটা এখন দেখাচ্ছে 104, মানে 104K রেজিস্টার দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার একটু 19-20 দেখাবে। এটা 100K একটা রেজিস্টার, আমি আপনাকে বলছি পুরো। তো এটা ভ্যারিয়েবল রেজিস্টার বলতে এই জন্য আমরা বাড়িয়ে কমিয়ে আপনাদের দেখাতে পারলাম। তো আপনারা জাস্ট যদি রেজিস্টার হয়, রেজিস্টারের দুই মাথায় আপনারা ধরলে আপনারা এখানে কত ওহমস বা কত কিলো সম্পূর্ণ দেখতে পারবেন। তাহলে আমাদের বিষয়টা গেল ডায়োড রেজিস্টার, ডায়োড, আপনার হচ্ছে বাজার মোড এবং রেজিস্টারের কিলো মাপার সিস্টেম। আচ্ছা, লাস্ট হচ্ছে আপনাদের ভোল্টেজ। দেখেন ভোল্টেজটা আসলে সিম্পলি, এটা তেমন বড় ধরনের কোনো সমস্যা না। ভোল্টেজটা হচ্ছে আমরা যদি আমরা একটা পাওয়ার সাপ্লাই সিলেক্ট করে নিই, আমরা যদি এইটাকে গ্রাউন্ডে ধরি। আচ্ছা, মনে করেন যে আমরা এই 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 যে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ মাপবো, ওই সেম সিস্টেমে আপনি যেখানে ভোল্টেজ মাপবেন, ভোল্টেজের অপশন। তো আমরা এটা গ্রাউন্ড করে নিলাম, এরপরে আমরা এটা পজিটিভে দিলাম। এখন দেখেন 4.2 দেখাচ্ছে। যদি 4.2 দেখায়, সেটা যদি 4.2 লাইনই হয় তাহলে ঠিক আছে। এবার আমরা নেক্সট আর একটা ভোল্টেজে যাই। দেখেন এটা 3.8 দেখাচ্ছে। তো আপনারা ভোল্টেজ কিভাবে মাপবেন? আপনাদের ভোল্টেজ সম্বন্ধে আসলে এক এক জায়গার ভোল্টেজ মাদারবোর্ডে এক এক রকমের হয়। সেটা মাদারবোর্ডের যে ক্লাস বা মাদারবোর্ডের যে কাজ সেটা আপনার জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কোন ভোল্টেজ থাকে, কত ভোল্টেজ হলে পাওয়ার আইসি ওকে আছে, কত ভোল্টেজ হলে চার্জিং আইসি ঠিক আছে। তো এইটার বিষয়টা হচ্ছে ভিন্ন। আমরা আজকে যেহেতু মিটার শেখাচ্ছি তাই আমরা সামনে এগোবো না। যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন। কমেন্টে জানাবেন আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাদের কাছ থেকে, তাহলে আমরা সেই বিষয়ে আমরা ভিডিও বানাবো। তো আমরা এটাও কিন্তু আমাদের এক ফলোয়ারের বলার কারণে আমরা ভিডিও বানাচ্ছি। যারা যারা জানতে ইচ্ছুক অবশ্যই ইউনিটির যে মিটারগুলো, এই মিটারগুলো যদি জানতে চান আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ওর যে ভিডিও আপনারা চাবেন সেই ভিডিও দেওয়ার জন্য। তো এখন 3.8 ভোল্টেজ আছে। তো আমরা আরেকটা ভোল্টেজ চেঞ্জ করি। এটা হচ্ছে 1.9 ভোল্টেজ, মানে 2 ভোল্টেজের কাছাকাছি। তাহলে আমরা আরেকটা ভোল্টেজে যাই। এটা হচ্ছে 5.2 ভোল্টেজ আছে। তো এই ছিল আপনাদের মূল বিষয়। আমাদের মিটার নিয়ে যত কনফিউশন আমি দূর করার চেষ্টা করছি, যে আপনারা কোথায় কত ভোল্টেজ পাবেন, কিভাবে পাবেন, কোনটা ডায়োড রেঞ্জ, কোনটা বাজার মোড বা কোনটা বিট মোড, কোনটা আপনার হচ্ছে কিলো বা ওহমসের মুডে আমরা মাপবো, আর দেখিয়েছি আপনাদের ভোল্টেজ মোড। তো এই ছিল ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।